শরতের নীল কিংবা সাদা নীল রঙের কম্বিনেশন ছাড়াও আরও কিছু রং আছে যেটা এই সময় ফ্যাশন ট্রেন্ডে চলছে। আজকে আমি প্যাস্টেল মিন্ট ব্লু কালারের একটা টু পিস কামিজ পরে আছি, তার সাথে আমি একটা স্ট্রেট সালোয়ার পরেছি। তো এই প্যাস্টেল মিন্ট ব্লু কালারটা এই সময়ের সবাই পরছে, কিন্তু আমি সাজেস্ট করব যাদের স্কিন কমপ্লেকশন ডার্ক ব্রাউন কিংবা ডাস্কি, তারা ব্লু কালারের এই শেডটা অ্যাভয়েড করে তারা অন্য কোনো শেড পরবেন, যেমন প্যাস্টেল মিন্ট আছে, স্কাই ব্লু আছে, রয়্যাল ব্লু। এই ধরনের কালারগুলো ডাস্কি কিংবা ডার্ক ব্রাউন যাদের স্কিন কমপ্লেকশন তাদেরকে বেশি মানাবে। তো আমি আজকে পরেছি ব্লুর সবচেয়ে লাইট যে শেডটা, যেটাকে আসলে প্যাস্টেল মিন্ট বলছে এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন কালারের যে কী ধরনের শেড থাকে, অনেক রকম শেড থাকে, কিন্তু সব শেডের নাম এখন আমরা জানি না। ভবিষ্যতে আমরা জানতে পারবো যে সব কালারের সব ধরনের শেডগুলোকে আমরা আসলে কীভাবে ব্যবহার করতে পারি এবং সেই শেডগুলোকে কী ধরনের নাম দেওয়া যায় সে সম্পর্কে আমরা ফিউচারে আরও অনেক বেশি জানতে পারবো। তো এটাকে এখন বলছে ফ্যাশন ওয়ার্ল্ডে, এই কালারটাকে প্যাস্টেল মিন্ট ব্লু। তো আমি এই ড্রেসটা আজকে পরেছি স্টেটমেন্ট পিস হিসেবে, মানে আমার পুরো যে কামিজ এবং কামিজের সাথে যে শিফনের দোপাট্টাটা আমি পরেছি, এটা পুরোটাই আসলে একটা স্টেটমেন্ট পিস। তো স্টেটমেন্ট পিস হচ্ছে এমন একটা এটা এটা আসলে একটা টার্ম, ফ্যাশন ওয়ার্ল্ডে এটাকে একটা টার্মিনোলজি দিয়ে আসলে ডিফাইন করা হয়েছে, যেখানে আপনার যে কোনো পোশাক হতে পারে, পোশাকের যে কোনো অংশ, এক্সেসরিজ, অথবা যে কোনো নেক পিস অথবা যে কোনো অর্নামেন্টস, সেটা যে কোনো একটা কিছু আপনি যখন হাইলাইট করেন, হ্যাঁ, মানে অল ওভার লুকের মধ্যে, সেটাকে আসলে স্টেটমেন্ট পিস বলে। তো আজকে আমার এই পুরো ড্রেসটাই স্টেটমেন্ট পিস। তো আলাদা করে আমি আসলে জুয়েলারিকে হাইলাইট করিনি, কারণ প্যাস্টেল মিন্ট ব্লু এমন একটা কালার, এটার সাথে হোয়াইট ছাড়া অন্য কোনো কালার ভালো লাগবে না। তো আমি একটা নেক পিস পরেছি, একটা পেন্ডেন্ট পরেছি, এটা সিলভারের মধ্যে আছে, যেটা আসলে স্টোনটা হচ্ছে হোয়াইট স্টোন। আর আমি পরেছি মেটালের চুড়ি, যেটার মধ্যে হোয়াইট গ্লিটার অ্যাড করা আছে। আর হেয়ারটাকে আমি ওপেন রেখেছি, কারণ এই ধরনের ক্লাসিক ড্রেসের সাথে হেয়ার ওপেন রাখলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি আসলে হেয়ারটাকে আজকে খোলা রেখেছি। আর আমি এটার সাথে একটা ফুটওয়্যার পরেছি, যেটাকে মিউল ফুটওয়্যার বলে, এটাও আমি হোয়াইট পরেছি। আর আমি চাইলে এটার সাথে একটা ঘাড়া পরতে পারতাম, সেটা দেখতে আরও গর্জাস লাগতো, কিন্তু সেটা আমি করিনি, কারণ ঘাড়া পরলে আমার এই পুরো লুকের যে অ্যাটেনশন সেটা ঘাড়ার দিকে চলে যেত, সেটা ড্রেসের দিকে খুব একটা যেত না। আর এখানে যে স্কিন প্রিন্টটা করা আছে আমার ড্রেসে, এটাকে বলে হচ্ছে বার্ড মোটিভ বলে, একটা হাঁসের প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটার সাথে আসলে আছে একটা শাপলা প্রিন্ট, স্কিন প্রিন্ট, যেটাকে ফ্লোরার মোটিভ বলে। আর আমার দোপাট্টাটা শিফনের, এই শিফনের দোপাট্টাটার মধ্যে যে প্রিন্টটা আছে, সেম প্রিন্টটা আমার স্লিভের মধ্যেও আছে। আমার ড্রেসের যে স্লিভটা আমি পরেছি, এই স্লিভের মধ্যেও আছে। এটাকে আমি হাফ স্লিভ বানিয়েছি, চাইলে আমি এটাকে 3/4 স্লিভ বানাতে পারতাম, কিন্তু আমি হাফ স্লিভ বানিয়েছি এই জন্য যাতে এই যে ফ্লোরাল প্রিন্টটা আছে এটা যেন আসলে হাইলাইটেড হয়, এই জন্য আমি আসলে এটা করেছি। আর নেল পলিশের ক্ষেত্রে আমি আজকে ট্রান্সপারেন্ট নেল পলিশ অ্যাপ্লাই করেছি। আমি আমার নেলটাকে ট্রান্সপারেন্ট রেখেছি, সবসময় তো আমি নেল পলিশ অ্যাপ্লাই করি। তো যারা নেল পলিশ অ্যাপ্লাই করতে পছন্দ করেন না, তারা এরকম ট্রান্সপারেন্ট নেল পলিশ অ্যাপ্লাই করতে পারেন। আর মেকওভারের ক্ষেত্রে আমি আজকে আমার মেকআপটা গ্লোই শাইনি করার চেষ্টা করেছি। আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এটা পিচি পিঙ্ক কালারের একটা লিপস্টিক, এটার সাথে আমি আবার লিপ গ্লস অ্যাপ্লাই করেছি। আর আমার আই মেকআপের ক্ষেত্রে আমি একটা প্যাস্টেল মিন্ট ব্লু কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আই লিডে। তো এটা আমি করেছি এই জন্য যে আমি চেয়েছি যে আমার পুরো মেকআপ লুকটা যেন গ্লোই হয়, আর প্যাস্টেল শেডের বাইরে অন্য কোনো শেড আমি আজকে ব্যবহার করতে চাইনি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।